বিধানসভা নির্বাচনের প্রচার ঘিরে রণক্ষেত্র বর্ধমান। বিজেপি তৃণমূলের সংঘর্ষে তপ্ত 21 নম্বর ওয়ার্ড, নামল কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে বর্ধমানের রাজনৈতিক উত্তেজনা চরমে। রবিবার সন্ধ্যায় বর্ধমান শহরের 21 নম্বর ওয়ার্ডে বিজেপি ও তৃণমূলের প্রচারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, বর্ধমানে দক্ষিণের প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র কর্মী সমর্থকদের নিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের কর্মীরা লাঠি হাতে তাদের বাধা দেয় এবং মন্দিরে ঢুকতে দেয়নি। এমনকি তাদের সঙ্গে থাকা বাদ্যযন্ত্র বাজাতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুত উত্তেজনার রূপ নেয়। প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে তৃণমূলের তরফে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামা প্রসাদ ব্যানার্জি জানান, বিজেপির এই প্রচারের জন্য পুলিশের অনুমতি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার দাবি, সেই সময় তৃণমূল ওই এলাকায় প্রচার করছিল এবং স্লোগান পাল্টা স্লোগান থেকেই উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে শ্যামা প্রসাদ ব্যানার্জি নিজে এসে দলীয় কর্মীদেরকে শান্ত করেন। ঘটনার পর বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, একজন মহিলা প্রার্থী হিসাবে এভাবে বাধার মুখে পড়া অত্যন্ত নিন্দনীয়। তিনি এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। সব মিলিয়ে ভোটের আগে এই ঘটনায় বর্তমানের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আমাদের যারা স্থানীয় ছেলে, যারা আমাদের দলের কর্মী, তারা এখানে একত্রিতভাবে ছিল। এমতো অবস্থায় বিজেপির যিনি প্রার্থী আছেন, তিনি তার দলীয় সমর্থকদের নিয়ে এখানে একটি মন্দিরে পুজো দিতে আসার পরিকল্পনায় তার যে কর্মসূচি সেটা পালন করতে এসেছিলেন। তখন দুপক্ষের সমর্থকদের একটা স্লোগান পাল্টা স্লোগান, একটা উত্তেজনা তৈরি হয়। দুপক্ষ, একদিকে আমাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, তারা নিজেদের যে কর্মসূচি ওয়ার্ডের অভ্যন্তরে, এখন নির্বাচনের সময় দলের প্রচারের কর্মসূচি, সেই দলের প্রচারের কর্মসূচিতে তারা ব্যস্ত। আবার আরেকদিকে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি, তাদের প্রার্থী সেও এখানে এই ওয়ার্ডের অভ্যন্তরে একটি তার কর্মসূচিতে এসেছে। এবং এমতো অবস্থায় দুটি দলের সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। আমি উত্তেজনার খবর পেয়ে আমি অকুস্থলে আসি। আসার পর আমরা দেখি, আমি আমাদের যারা ছেলে আছে তাদেরকে আমরা বলি যে আমাদের এখানে একটা ডেমোক্রেটিক পেস রয়েছে, এখানে আমরা বিরুদ্ধ রাজনৈতিক দলের সমস্ত প্রার্থীদের প্রচারের একটা সুযোগ আমাদের রাজ্যের মামাটি মানুষের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এই গণতান্ত্রিক পরিসরে তারা তাদের প্রচার করুক, আমরাও আমাদের প্রচার করব। আমি আমাদের দলের ছেলেদেরকে শান্ত করে এখান থেকে পাঠিয়ে দিই। কিন্তু এমত অবস্থায় আমরা দেখি বিরোধী রাজনৈতিক দলের যে সকল সমর্থকরা ছিল, তারা আমাকে দেখে কিছু কটূক্তি করেন। যদিও যিনি প্রার্থী ছিলেন তার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল, আমি তাকে বলেছিলাম, আপনি নিশ্চিন্তে আমাদের এলাকায় প্রচার করুন, আপনার যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমি দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আপনি প্রচারটা করুন। ঘটনা অত্যন্ত জঘন্য, নিন্দনীয় ঘটনা। মানে আমি ভাবতেই পারছি না যে এত জঘন্য হতে পারে এরা। আমরা পুজো দিতে আসছিলাম, সকালবেলায় আপনারা দেখেছেন পুজো দিতে গেছি, সেখানে মন্দির বন্ধ করে রাখা দেওয়া হয়েছিল, তালা দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমার জন্য নাই তালা দিলেন, বাকি যারা লোকেরা গেছিল, ভক্তরা গেছিল, পুজোর অর্ঘ্য নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, একবার তাদের কথা মনে হলো না যে তারা এই রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের কাছে পুজো দিতে গেছে, তারা পুজোটা দিতে পারছে না? ঠিক আছে, আমরা কোনো কিছুই ভালোভাবে পুজো দিয়েছি, হাসি মুখে মেনে নিয়েছি, এখনো তাই। রাধা মাধবজির চরণে আমরা এসে আসবো বলে ঠিক করছিলাম, রাস্তা দিয়ে আসছিলাম, যেহেতু গলির মধ্যে গাড়ি ঢুকবে না তাই নেমে আমি আসছিলাম। কিছু ছেলে হঠাৎ করে, আমি বুঝতেও পারিনি প্রথমে যে কি হচ্ছে, হঠাৎ করে দেখি মোটা একটা বাঁশের মতো এত বড় লাঠি নিয়ে ছুটতে ছুটতে চলে আসছে। মানে আমি সব থেকে আগে ছিলাম, দৌড়ে গেলাম, কারণ আমার ছেলেরা সব পিছনে ছিল, আমার সমস্ত কার্যকর্তারা পিছনে ছিল, আমি তাদের জন্য ছুটতে ছুটতে গেছি। আমি যখন তাদের সঙ্গে গিয়ে কথা বলি, মানে আমি তো শকড পুরো। একটা ছেলে দাঁড়িয়ে থাকার, মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকার পরিস্থিতিতে ছিল না, ফুল ড্রাঙ্কেন, চোখ লাল, টলতে টলতে এসে আমার কাছে, মানে এখানে কেন ঢুকবে, এখানে কেন ঢুকবে। আমাকে বলা আর আমার ছেলেদেরকে বলা একই, কারণ আমরা ব্যক্তিতে চলি না, ভারতীয় জনতা পার্টির আদর্শ, দেশের জন্য আমরা কাজ করি, দেশের জন্য নিবেদিত প্রাণ আমরা।